হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আপনার জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটি জামদানি শাড়ি। জামদানি শাড়ি আমাদের ঐতিহ্যবাহী শাড়ি। আগে আমাদের দেশে আসলে মসলিন শাড়ি প্রচলিত ছিল মানে মসলিন শাড়ি তৈরি হতো, সে অনেক দিন আগের কথা। আস্তে আস্তে মসলিন শাড়ি বিলুপ্ত হয়ে এখন জামদানি শাড়ি তৈরি হচ্ছে। জামদানি শাড়ি আসলে তাঁতিদের হাতে বোনা, কারিগরদের হাতে বোনা শাড়ি, এবং এক একটা শাড়ি তৈরি করতে অনেক দিন সময় লাগে। কোনো কোনো শাড়ি তৈরি করতে 3 মাস পর্যন্ত সময় লাগে। এটা নির্ভর করে আসলে শাড়ির ডিজাইনের উপরে, ম্যাটেরিয়ালের উপরে, সব কিছুর উপরে নির্ভর করে। তো জামদানি শাড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি দেখাবো খুবই সুন্দর একটি জাম কালারের শাড়ি। আমাদের ভিডিওর মাঝখানে একটা টিপস থাকবে, তাই ভিডিওটি না টেনে আপনারা পুরোটা দেখবেন। শাড়িটা হচ্ছে জাম কালারের একটি জামদানি শাড়ি। শাড়িটা খুবই সুন্দর। এটা আমি একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে জরি সুতা দিয়ে কাজ করা, সিলভার জরি, গোল্ডেন জরি দিয়ে কাজ করা। এই সাইডটাতে বুটি বুটি করা আছে। শাড়িটা আমি খুলে দেখাই। এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে, এটা হচ্ছে নিচের অংশটা, হাতায় থাকবে এই ডিজাইনটা। শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি। ব্লাউজ পিসটা আমি রেখে দিচ্ছি। এইটা হচ্ছে শাড়ির পাড়টা দেখেন খুবই সুন্দর। শাড়ির পাড়টা একটা হচ্ছে সিলভার জরি দিয়ে কাজ করা, একটা হচ্ছে গোল্ডেন জরি দিয়ে কাজ করা, মাঝখানে আবার লম্বা লম্বা করে কাজ করা আছে। পুরো শাড়িটাতে এরকম কাজ থাকবে। এটা হচ্ছে আঁচলের অংশটা। এই হচ্ছে আঁচলের অংশটা। আঁচলের সাইডটা এরকম কাজ থাকবে, আর ভিতর সাইডটা এরকম কাজ থাকবে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে ভিতর সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, এটা পুরো শাড়িটা। আর ভিতরে থাকবে অল্প অল্প কাজ। পুরো শাড়িতেই কাজ থাকবে, ভিতরে থাকবে অল্প অল্প কাজ। যে কাছ থেকে দেখায়, অল্প অল্প কাজ থাকবে, পুরো শাড়ি জুড়েই কাজ থাকবে। সামনের পোর্শনটাতে বেশি কাজ থাকবে, আর ভিতরের পোর্শনটাতে অল্প কাজ থাকবে। শাড়িটা পরলে এরকম লাগবে। খুবই সুন্দর শাড়িটা। আমি আসলে শাড়িটা বের করেছি পলিথিন থেকে। আপনারা দেখেছেন অনেকেই জামদানি শাড়ি সংরক্ষণের জন্য পলিথিনের মধ্যে রেখে থাকেন। এখন বলবো সেই টিপসটা। পলিথিনে রাখলে আপনার বেশি দিন যদি রাখেন, তাহলে পলিথিন ঘেমে শাড়িতে যে মায়ের আছে এবং কালার আছে সেটা পলিথিনের সাথে লেগে যেতে পারে। সেক্ষেত্রে কালারের আপনার কম বেশি হতে পারে, এক জায়গার কালার অন্য জায়গায় লেগে যেতে পারে, যেহেতু জামদানি শাড়ি মার দিয়ে করা হয়। তো সেক্ষেত্রে আপনারা কিছুদিন পর পর পলিথিন থেকে শাড়িটা বের করবেন। বের করে হালকা রোদে দিবেন বা হালকা বাতাসে দিবেন, দিয়ে শুকিয়ে ভাঁজটা অবশ্যই পরিবর্তন করে তারপরে আবার ভাঁজ করে রেখে দিবেন। সবচেয়ে ভালো হয় হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে, অনেক দিন ভালো থাকে শাড়ি। তো এই হলো শাড়িটা, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে 60x40 কাউন্টের একটা শাড়ি। এই শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 2250 টাকা। মাত্র 2250 টাকা। যার যার ভালো লাগবে আমাদেরকে ইনবক্স করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। আর ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়। ঢাকার বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে 300 টাকা বিকাশ করতে হবে। এই হলো শাড়িটা, একটু দেখাই লম্বা করে। এই হলো শাড়িটা, এই হচ্ছে আঁচলটা। তো আবার দেখা হবে অন্য কোনো শাড়ি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই।